বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন সকালে তোমার স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? শীতের নতুন একটা সকালে তো নিশ্চয়ই সবাইরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো, চা করে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, চা করে নিয়েছে, চার মধ্যে একটা ক্যামেরায় দেখতে পাচ্ছি চুল। আর এই যে নিয়ে নিয়েছি বিছানা, নিয়েছি বিছানার মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুট, মানে বিস্কুটের ডাব্বা নিয়ে নিয়েছি, যে থিন বিস্কুট। চাটা করেছিলাম 1 কাপ, কিন্তু চা আমি এত ফোটাই কি বলবো তোমাদেরকে। ফুটিয়ে ফুটিয়ে হয়ে গেছে। 1 কাপ না, 1 কাপের থেকে একটু কম নিয়েছিলাম, বড় কাপ তো, তার জন্যে। তো ফুটিয়ে ফুটিয়ে এতটাই কম হয়ে গেছে, 1/2 কাপেরও কম এসে দাঁড়িয়েছে। দেখতেই পেলে, হাজব্যান্ড তো বেরিয়ে গেছে। ভাবলাম এখানে আয়েস করে একটু চাটা খেয়ে নিই, আমাদের কপালে আবার আরাম। তো চাটা খেয়ে নিয়ে কাজে হাত দেবো আর কি, রোজকার মতো, রোজই তাই করে থাকি এই শীতের সময় আর কি। নাহলে গরমকালে হলে বাসন টাসন মেজে কাজ টাজ করে নিয়ে চা খাই অনেক সময়, আর কোনো দিনও আগেই খেয়ে নিই। তো শীতকালে আর পারছি না চাটা খেয়ে, আর একটু বেলা থেকেই কাজ করছি, জল পুরো বরফ। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। চলো। তো দেখো বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে বিছানা গুছিয়ে দিচ্ছে, নিচের বিছানাটা। আর এই যে ছোট মেয়ে ঘুমাচ্ছে। এই যে দেখো, ছোট মেয়ে সুখের ঘুম দিচ্ছে। এই জীবনটাই কত ভালো, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেই, মানে খাওয়া দাওয়া নেই, মানে খাওয়াটা তো খিদের জ্বালা নেই, কিচ্ছু নেই, পড়াশোনার চাপ নেই, কোনো কিছুর ভাবনা নেই, চিন্তা নেই, কিচ্ছু নেই, কত আরামে ঘুমাচ্ছে। এই জীবনটা কত ভালো জীবন। এখন আমরা ভাবি হয়তো যে এই জীবনে আবার ফিরে এলে কত ভালো হতো, কিন্তু যেটা সম্ভব না। যে জিনিস একবার চলে যায় সে জিনিস আর ফিরে পাওয়া যায় না, যে সময় চলে যায় সে সময়টা আর ফিরে পাওয়া যায় না। একটু ঝেড়ে তোল রে। তো এই আর কি। আর এই যে আমার মেয়েকে দিয়ে বিছানা গোছাচ্ছি, মেয়ে বিছানা গোছাচ্ছে, আসতে ছাড়। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আমি এখনও কাজে হাত দিইনি, জলে হাত দিতেই পারছি না, যেন এত ভয় লাগছে কি বলবো, পুরো কনকন করছে যেন। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না। আমাদের মানে গৃহবধূদের তো কাজ করতেই হবে, না করলে কি হবে। 2-4টে তো ঝি পোষা নেই, ঝি চাকর পোষা নেই যে তারা করে দিয়ে যাবে কিছুটা, তারপরে আমরা করব কিছুটা। তো যত যাই হোক, আমরাই বাড়ির বউ, আর আমরাই বাড়ির চাকর, মানে ঝি আর কি, কাজের লোক। ঠিক আছে, তো চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক, কাজে হাত দেওয়া যাক। তো এই যে এইগুলো রাত্রিবেলা পাতা হয়, এইগুলো হচ্ছে কি বলে এটা, থার্মোকল, আমি সোলাই বলি। এই যে এই দুটো আছে, তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এইগুলো পাতি আর কি, এগুলো মানে মেঝেটা এত ঠান্ডা, সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে এগুলো পেতে দিই, কারণ পা পাতা যায় না, পা দেওয়া যায় না, এতটাই ঠান্ডা মেঝেটা। তো রেখে দিই রাত্রিরে করে, আবার সকালবেলা জায়গার জিনিস জায়গায়, মানে নতুন ঘরে রেখে দিই। ঠিক আছে, এই যে দেখো, এই যে এগুলো কালকে জামা কাপড়গুলো আছে, এগুলো আমি ওপরে দিয়ে আসবো এখন।
রোদ্দুর উঠে গেছে, কিন্তু রোদ্দুর উঠলে কী হয় বলো তো বন্ধুরা, বাড়িটা তো মেন হচ্ছে আওতা, রোদ্দুর পাওয়া যায় না। তার জন্য মানে রোদ্দুর বাইরে উঠলেও কি না উঠলেও কি এত গাছগাছালায় ভর্তি, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, মানে রোদ্দুরই পাওয়া যায় না। তা দেখছি আর কিছু আছে নাকি, না কিছু নেই। তো চলো উপরে দিয়ে আসি, এখনও টাইম কলে জল আসেনি, এখন প্রায় সময় হচ্ছে 9টা, তো এখনও জল আসেনি। আমিও বাসন টাসন মাজবো, ঠিক আছে। তো এগুলো শুকোতে দিয়ে দিই, দিয়ে তারপরে নিচে গিয়ে কাজে হাত দেবো। তো দেখো বন্ধুরা, এই যে শুকোতে দিয়ে দিয়েছি। বেশি কিছু ছিল না যদিও, এই পাতলা দুটো কম্বল ছিল, মেয়েটার জামা ছিল বড় মেয়ের, আর একটা ফুল প্যান্ট ছিল, আর একটা ছোটো মেয়ের হাফ প্যান্ট ছিল, এই কটাই ছিল, খুব বেশি ছিল না। কালকে মোটামুটি সবই শুকোনো হয়ে গেছিলো, সকালবেলায় কেচেছিলাম তো, আর সারাদিন মোটামুটি 3টে অবধি রোদ্দুর পেয়েছে, তো সবই শুকিয়ে গেছে। ওই দুটোই একটু একটু ভিজেছিল, তো ওগুলো শুকিয়ে মানে শুকোতে দিয়ে দিলাম, ঠিক আছে। চলো, তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে এলাম চা খেয়ে, বাসি কাজে হাত দিয়ে দিলাম। আর বসে থাকলে তো হবে না, কারণ আমাদের ডিউটি আমাদের করতেই হবে। আর এই দেখো ড্রামগুলো তো কত নোংরা হয়েছে, মানে জলের আয়রন আর কি। তো তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর ওই পাউডারটা দিয়ে দেবো। ওই পাউডারটা দিয়ে দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাবে বলতে আজকে ভিজিয়ে রেখে দেবো, আজকে আর ধোবো না এগুলোকে। ওই যেরকম করে দিলাম, পুরো জায়গাটায় লেগে গেল। আর কালকে টাইম করে জল এলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো। তারপরে এই যে নিয়ে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। মানে আমার আজকে হাজব্যান্ডেরই আছে বেশি, তো হাজব্যান্ডের অনেকগুলোই জমেছে, তো ভাবলাম কেচে দিই। আর আমাদের যেটা ডিউটি আর কি বলছিলাম, সেটা তো ডিউটি করতেই হবে, ডিউটি না করলে হবে না, ঠিক আছে। এত কাজকর্ম করেও বলে সারাদিন তুমি কি করো, সারাদিন রান্না করা খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই যেন। মানে প্রত্যেকটা স্বামী ভাবে কিনা জানি না, তো আমার স্বামীর বক্তব্য এরকমই যে আমাদের ঘরের বউদের আর কোনো কাজ নেই রান্না খাওয়া ছাড়া। তো দেখো চাটুটা এতই পুড়েছে, তো তারা মানে কালকে গোলা রুটি করেছিলাম ময়দা, তার জন্যই এত পুড়েছে। তো একটু ভিম লিকুইডটা মাখিয়ে দিয়ে রাখলাম, আর একটু বালি দিয়ে দিলাম, দিয়ে এবার স্টিল উলটা দিয়ে রগড়ে নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো দিয়ে এখন আমি অন্য বাসনগুলো মেজে নেবো। তো সাবানটা শেষ হয়ে গেছে, সাবানটা ঘরে আছে, কিন্তু যেহেতু বাইরে বেরিয়ে এসেছি আর সাবানটা আনলাম না, ভিম লিকুইড দিয়েই সব বাসনগুলো মেজে নেবো আজকে, তারপরে পরে সাবানটা বের করব। তো ঝটাপট করে বাসনগুলো মেজে নিয়ে তারপরে পরবর্তী কাজে লাগবো আর কি, মানে কাপড় জামাগুলো কাচাকুচিগুলো সেগুলো করব। তো আমার দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন উবর করার যে কালো ড্রামটা আছে, ওই ড্রামটার মধ্যে উবর করলাম না, কারণ টাইম করে জল এসে গেছে। তো আর যেহেতু কাজ করতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য পুরো ভর্তি হয়ে আছে, আর কোনো জায়গা নেই জল ধরার। তার জন্য ভাবলাম কালো ড্রামটার মধ্যে করে এই জলগুলো সব জল মানে রাখবো আর কি। তার জন্য আর বাসনগুলো এমনিই রাখলাম। আর এই দেখো ড্রামটা উল্টে যাচ্ছে, তো ভালো করে বসিয়ে জল দিয়ে ভর্তি করছি আর কি, টাইম কলের জল। বন্ধুরা দেখো, এই যে আমি চান করে চলে এসেছি, আর এই যে ঠান্ডা লাগছে, আর এখন নিয়ে বসেছি বিস্কুট, আর এই যে দুধ, মেয়ে উঠেছে। মা মুখটা একবার দেখে দাও বাবা। তো এই যে দুধ বিস্কুট খাওয়াচ্ছি, আর ও যেহেতু দেরি করে ওঠে আর দুধ বিস্কুট খেয়ে চান করে স্কুলে যায়, তো আজকে বলছে চান করবে না, ঠান্ডাটাও তো অত্যাধিক। তো দেখি কি করি, দুধ বিস্কুটটাকে খাইয়ে নিই, খাইয়ে তারপরে চান টান করে যদি স্কুলে পাঠাবো। স্কুল তো যাবেই, চান করেই হোক আর চান না করেই হোক। তো দেখি খাইয়ে দিয়ে আগে। আর এই দেখো নথ পড়েছে আমার মেয়ে, দেখো দেখেছ? হ্যাঁ, কে ফুটো করে দিয়েছে? আমার মা ফুটো করে দিয়েছিল, তোমরা দেখেছো। আর সুতোটা খুলে ফেলেছিল, 2-3 দিন হয়েছে এরকম টাইমে সুতোর মানে গেটটা খুলে গেছিলো, সুতোটা খুলে যায়নি, বলতে ভুল হলো, সুতোর গেটটা খুলে গেছিলো, তার জন্য এই যে নথটা পরে দিয়েছি।
তো এটা অ্যাকচুয়ালি নথ না কানের, আমার যা দিয়েছে, যার মেয়েরই হবে বা অন্নপ্রাশনে হয়তো পেয়েছিল। তো তো আমার কাছে সোনার নথ ছিল না, নাকছাবি আছে, নথ নেই। তার জন্য আমার নিমকাঠি পরাবো বলেছিলাম। সুতোটা যেহেতু খুলে ফেলেছে, মানে গেটটা খুলে ফেলেছে, সুতো খুলে দিয়ে আর নিমকাঠি পরাবো। তো আমার যা নথটা দিয়েছে পরাতে, তো এই নথটা পরিয়ে দিয়েছি আর কি। মানে সেই জন্য অত বড়, মানে কানের বলে অত বড়, নথ হলে একটু ছোট হতো, কিন্তু যেহেতু কানেরটা তো তার জন্যই। তো আপাতত নেই, মামার থেকে কানা মামা অনেক ভালো। তো যেহেতু নিম কাঠি ছিল, তার থেকে দিয়েছে, এটা পরিয়ে দিলাম আর কি। আর দিদি আনার কথা আছে, তো দিদি আনলে তখন দেখা যাবে কি আনে না আনে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি করে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে চান করিয়ে রেডি করে স্কুলে যাবে মেয়ে। চলো। তো তারপরে দেখো বন্ধুরা, চান টান করে চলে এসেছে যে চাল নিয়ে, রেশনের চাল। তো এখন তো রেশনের চালেই ভাত খাই। আর আগে কোনোদিনও রেশনের চালে আমরা ভাত খাইনি, রেশনের চাল যা পেতাম সব বিক্রি করে দিতাম। কিন্তু এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, কি বলবো তোমাদেরকে। তো চাল তো এখন 60-65 টাকা কিলো। তো তার জন্যে আমরা রেশনের চালেরই ভাত খাই। মা টাটা দেখি বাবু, কোথায় টাটা? যাও, জল নিয়েছিস? জল, জলে বোতলটা বের করে দিয়ে আসবি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। মেয়েটা, ছোটো মেয়ে স্কুলে চলে গেল, বড় মেয়ে স্কুলে দিয়ে আসতে গেল। যেহেতু বড় মেয়ের এখন স্কুল ছুটি আছে, স্কুলে খেলা হচ্ছে। সেই ফেব্রুয়ারি মাসের ক তারিখ থেকে খুলবে ঠিক জানি না, তবে ফেব্রুয়ারি মাস থেকে স্কুল খুলবে। তার জন্য এখন বড় মেয়েটাকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করে আর কি। আর আমি এই যে চান টান করে এসে এই যে ঘর মুছছি। আর এত শুকনো, বিষম শুকনো কাশি লাগলে, পুরো গলাটা দেখো, তোমরা বুঝতেই পারবে, গলাটা পুরো ভেঙে গেল একদম। তো এই যে দেখো বন্ধুরা, ঘরটা মুছে বারান্দাটা মুছে নিচ্ছে এখন। আর তার মধ্যেই চলে এসেছে একজন শাক বিক্রি করতে। তো এইটা হচ্ছে, এই যে দেখো বন্ধুরা, খেসার শাক, কড়াই শাক আর কি যাকে বলি আর কি চলতি কথায়। ওই যে বিক্রি করতে এসেছিলেন, একদম টাটকা, ঠিক আছে, চাষের। 200 গ্রাম 30 টাকা, দেখতেই পেলে। নিলাম, ভাজা করব, কি করব দেখি। তো তারপরেই দেখো বন্ধুরা, এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর মানে ঘর মুছতে মুছতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়ে ঘর মুছছিলাম। তো ঘর মোছাও কমপ্লিট, আর ভাতটাও আমার হয়ে গেছে। আর এখন এই সয়াবিন ভিজিয়ে দিচ্ছে, আজকে হচ্ছে সয়াবিনের তরকারি হবে। তো এখন তো আর বেশি মাছ মাংস হয় না, মাছ মাংস ডিম এসব হয় না। তো স্বামী যা রোজগার করে তার অর্ধেকের বেশি পয়সায় আমাকে লোনে দিয়ে দিতে হয়। তার জন্য ভালো মন্দ খুব একটা হয় না, মানে ভালোটা খুব একটা হয় না, মন্দটাই হয়। তো শাক ভাতই জোটে আর কি। দিদামণি, আমি গান করছিলাম ওখানে স্কুলে। কি গান করছিলে? বেশ করেছি, প্রেম করেছি, দেখি আছে। স্কুলে গিয়ে গান করেছিস, বেশ করেছি, প্রেম করেছি, সিরিয়ালের গানটা। চিন্তা করো, স্কুলে গিয়ে গান করেছে, বেশ করেছি, প্রেম করেছি, দিদিমণি শুনে হাসছে। তাছাড়াও আমাদের মধ্যবিত্ত মানে পরিবারে আর কি রোজ কোথায় মাছ মাংস হয় আর কি বলো। তো মাঝখানে একটু ভালো মন্দ মানে সুখের মুখ দেখেছিলাম, বিয়ের পরই অনেক কষ্ট করেছি, কষ্টের পর তারপরে একটু সুখের মুখ দেখেছিলাম, তারপরে আবার আগের অবস্থাতেই ফিরে এসেছি। তো এই আর কি। তো কী আর করব, উপায়ও নেই কিছু, যে নিজে যে কিছু কাজকর্ম করব তারও উপায় নেই। কারণ আমার ছোট বাচ্চা দেখেছো, খুবই ছোট, সে এখন খেতেও পারে না। কারণ তাকে খাইয়ে দিলে খাবে, না খাইয়ে দিলে খাবে না আর কি, এরকম ব্যাপার। তো তাকে ছেড়ে আমি আর মানে কাজে লাগতেও পারবো না, কাজে লাগলে অনেকটা সময় কাজের ওখানে দিতে হবে। তো সেই তার জন্য মানে মানিয়ে নিয়ে যা রান্না হয় যা হয়, তার জন্যই পড়ে আছি আর কি বলতে পারো। আর না হলে কবেই হয়তো বেরিয়ে যেতাম। তো এই আর কি, সবটাই বাচ্চাদের মুখ চেয়ে মারা যত কষ্ট দুঃখই হোক মানিয়ে নেয়, পড়ে থাকে আর কি। আর যাদের বাচ্চা হয় না তারা হয়তো
বেরিয়ে যায়, কিন্তু যাদের বাচ্চা হয়ে গেছে বাচ্চার মুখ চেয়ে পড়ে থাকে। আর যারা চাকরি বাকরি করে কাজকর্ম করে তারা তো কাউকেই তোয়াক্কা করে না, কারণ নিজে রোজগার করে যেহেতু। আর আমরা যেহেতু নিজে কিছু রোজগার করি না, তার জন্যে গিয়ে খাবো কি পরবো কি, সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চাটাকে কী করে মানুষ করব, সেটাই বড় কথা। আর কাজ করতে গেলে তো কাজের ওখানে সময়টা বেশি দিতে হবে আর কি, বাচ্চাদের সময়টা দেওয়া যাবে না। তো বাচ্চাটাকে আবার কে দেখবে, এইটা একটা বড় অসুবিধা হয়ে যায় আর কি। তো যাকগে সেসব কথা, এখন সব থেকে বড় জিনিস হচ্ছে এখন আমার বাচ্চা দুটোকে মানুষ করা। বড়টা একটু বড়ই হয়ে গেছে, ক্লাস 7-এ পড়ে, 8-এ উঠলো। আর ছোটোটা খুবই ছোট, তোমরা দেখতেই পাচ্ছ আর কি। আর তারপরে আমি কড়াই শাকগুলো কেটে নিচ্ছি। আর এই কড়াই শাকগুলো শুধু মানে লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করব আর কি। অনেকে পেঁয়াজকালি সিম দিয়ে ভাজা করে, পেঁয়াজকালি সিম বেগুন দিয়ে, তো ওই ভাজাটা আমার ভালো লাগে না ঠিক খেতে, মিষ্টি মিষ্টি টাইপের লাগে। তার জন্য শুধু এমনি লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করি, তো ওইটাই আমার খুব ভালো লাগে। আর এই যে তার জন্য কড়াটা তরকারিটা নামিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই যে একটা লঙ্কা ফোড়ন শুধু দিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম, মানে কাটা ধোয়া শাকগুলো আর কি, ধোয়া হয়ে গেছিলো। তারপরে একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে একদম মজে একটুখানি হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে কতটুকু ভাজা হবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন সময় হচ্ছে রাত্রি 10টা 20। তো এই যে রাত্রিটা খাবার নিয়ে চলে এসেছি। এই দেখো বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ে যে বসে আছে। আর আজকে করেছি হচ্ছে, দেখো কিছুই করিনি, ওবেলা সোয়াবিনের তরকারি আছে, এটা আমার তরকারি। আর ওই যে বড় মেয়ে সোয়াবিনের তরকারি দিয়ে রুটি খাচ্ছে। আর এই যে রুটি, ময়দা রুটি করে নিয়েছি। আর আছে হচ্ছে এই যে গুড়, ঠিক আছে, এই গুড় আছে, খেজুরের গুড়, এটা দিয়ে আমার ছোটো মেয়ে খাবে। বড় মেয়ে যদি তুই গুড় নিবি তো, বড় মেয়ে যদি নেয় দেবো। তো এই তো হাজবেন্ড তরকারি খাবে না, এই সন্ধ্যেবেলা এসে ভাত খেয়েছে আর কি তরকারি। আচার নয়, এটা গুড়। তো সোয়াবিনের তরকারি দিয়ে আর শাক ভাজাও বলার যে শাক ভাজা করেছিলাম, তো ওই শাক ভাজা। চুপ কর একটু, ওই দিয়ে ভাত খেয়েছে বলে। আর রাত্রিরে তরকারি খাবে না, তরকারি দিয়ে রুটি খাবে না, গুড় দিয়ে খাবে। সুগার তবুও খাবে, যা পারে করুক গে, পরের ছেলে পরমানন্দ। আর আমি তরকারিতে খাবো, দিচ্ছি, দাঁড়া না, ঠিক আছে। খেতে ইচ্ছে করছে, এখানে ছোড়া, এখানে মাদুরে পড়লে চটচট করবে। তো এই আর কি, যে ছেঁড়া ছেঁড়া চুলগুলো পড়েছে। তো ওই যে খাবো ময়দা রুটি দিয়ে সয়াবিনের তরকারি, আর একটু দেখি গুড় যদি ভালো লাগে লাস্টে নেবো, নিলেও অত ভালো লাগে না। তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল বলছি আর একটু নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো। গুড নাইট, টাটা।